ওয়েলকাম টু মাই সালমা অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো, শুনানির পরে কি ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে? আগামী 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট। নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ভোটার তালিকার সংশোধন এবং নাম চূড়ান্তকালের প্রক্রিয়ায় প্রায় শেষ পর্যায়ে। আগামী 14ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট। এই তালিকা সম্পর্কে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে, বিশেষ করে যাদের বাড়িতে শুনানি নোটিশ গিয়েছিল তাদের অস্পষ্ট কিছুটা বেশি। কমিশনের এসআইআর বা ভোটার তালিকা শুনানি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী কাদের নাম নিশ্চিত থাকছে এবং কাদের নাম বাদ পড়ায় সম্ভাবনা রয়েছে তা নিয়ে একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছি। শুনানি নোটিশে নাম অন্তর্ভুক্ত নিয়ম। ভোটার তালিকায় নাম থাকা না থাকা মূলত দুটি পরিস্থিতির উপর নির্ভর করছে। প্রথমত, যাদের নাম খসড়া বা ড্রাফট ভোটার তালিকায় ছিল তারা বাড়িতে শুনানি নোটিশ বা হিয়ারিংয়ের লেটার আসেনি, তাদের জন্য সুখবর। এই সকল নাগরিকের নাম সংক্রান্তভাবে এবং অটোমেটিক পদ্ধতি চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবে। তবে নিশ্চিত হতে স্থায়ী বিডিও বা পঞ্চায়েত অফিসে টাঙানো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপিং ভোটার তালিকায় নিজের নাম নেই সেটা দেখে নেওয়া জরুরি। সেখানে নাম থাকলে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না থাকাই নিশ্চিত। দ্বিতীয়ত, যাদের নোটিশ এসেছে তারা শুনানিতে অংশগ্রহণ করেছেন, তাদের ভাগ্য নির্ভর করছে জমা দেওয়া নথিপত্র বা ডকুমেন্টসের উপর। নির্বাচন কমিশনের নাম যাচাইয়ের জন্য 13টি নির্দিষ্ট নথির তালিকায় প্রকাশ করেছিল, যার মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য। শুনানির সময় যদি আপনি এই নির্দিষ্ট তালিকার মধ্যে কোনো বৈধ নথি দেখানে থাকেন তবে আপনার ভোটার তালিকা শুনানো থাকবে। কাদের নাম বাতিল খাতায় যেতে পারে? চিন্তার কারণ হতে পারে যারা শুনানিতে অংশ নিয়েছেন কিন্তু কমিশনের নির্ধারিত নথির বাইরে কাগজপত্র দেখিয়েছেন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছেন যে নির্ধারিত তালিকায় বাইরে কোনো নথি গ্রহণ করা হবে না। ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দখল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সময়সীমা এবং পরবর্তী পর্যবেক্ষণ। নোটিশ জেনারেট 31শে জানুয়ারি থেকে 2026-এর মধ্যে যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। নতুন করে আর কাউকে নোটিশ পাঠাবে না। 1 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে নোটিশ নাগরিকের হাতে পৌঁছায় দেওয়ার সময়সীমা ছিল। নথি আপডেট। যাদের শুনানি সম্পন্ন হয়েছে তাদের যাবতীয় নথিপত্র 2 ফেব্রুয়ারি এবং 2026-এর মধ্যে পোর্টালে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় নোটিশ ইস্যু হওয়ায় 7 দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়ম। সব ঠিক থাকলে আগামী 14ই ফেব্রুয়ারি জানা যাবে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেল। আপনাদেরকে বললাম যে আগামী 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করছেন নির্বাচন কমিশন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরে ভিডিওতে দেখা হবে। বাই বাই।